কাটা লাগা এই একটি গানেই বদলে দিয়েছিল শেফালি জারিওয়ালার জীবন। 2002 সালে কাটা লাগা মিউজিক ভিডিওতে তার উপস্থিতি যেন বলিউডের স্টেজে এক বিস্ময় হয়ে নেমে এসেছিল। সাহসী লুক, আত্মবিশ্বাসী নৃত্য আর অসাধারণ স্টেজ প্রেজেন্সে তিনি জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু এরপর সেই উজ্জ্বলতা খুব বেশি দিন স্থায়ী হয়নি। ধীরে ধীরে বলিউড থেকে হারিয়ে যেতে থাকেন এই প্রতিভাবান শিল্পী। কিন্তু কোথায় হারিয়ে যান তিনি? কেন আর দেখা গেল না বলিউডের ঝাঁ চকচকে কোনো প্রজেক্টে? কাটা লাগা দিয়েই যেখানে জীবনের শুরু হয়েছিল এক উজ্জ্বল সম্ভাবনায়, সেখানে যেন ঠেকে গেল অদৃশ্য এক অন্ধকার। হ্যাঁ, শেফালি জারিওয়ালার জীবন ছিল একসাথে আলো আঁধারের উত্থান পতনের এক বিরল কাহিনী। কেউ কেউ ভাবতেন হয়তো জনপ্রিয়তার ঘাটতি বা প্রতিযোগিতার চাপে তাকে সরে যেতে হয়েছিল, কিন্তু আড়ালের সত্যিটা ছিল অনেক জটিল ও বেদনাদায়ক। মাত্র 20 বছর বয়সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার মাঝেই এক বন্ধুর কথায় গিয়েছিলেন অডিশনে। সেখানে তাকেই বেছে নেওয়া হয় কাটা লাগা রিমিক্স ভিডিওর জন্য। প্রকাশের পর মুহূর্তেই গানটি তুমুল হিট হয় আর শেফালির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা ভারত জুড়ে। মিউজিক ভিডিওর সেই সংক্ষিপ্ত উপস্থিতি তাকে এনে দেয় বিপুল খ্যাতি। অফার আসতে থাকে একের পর এক। কিন্তু বলিউডের রঙিন রাজ্যে তিনি টিকলেন না। মূলধারার ছবিতে দেখা গেল না তাকে। বড় বাজেটের কোনো চরিত্রেও তিনি পেলেন না সুযোগ। আসল কারণটা কিন্তু কেবল ইন্ডাস্ট্রির অপছন্দ নয়, এর পেছনে ছিল একটি নীরব অথচ ভয়ঙ্কর অসুখ। শেফালি জারিওয়ালা আসলে যুদ্ধ করেছিলেন নিজের শরীরের ভেতরের এক নীরব আগুনের সঙ্গে, যা ছিল মৃগী রোগ বা অ্যাপোলপ্সি নামক কঠিন স্নায়বিক রোগ। মাত্র 15 বছর বয়সেই এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগ শুধু কেরিয়ার থামিয়ে দেয়নি, তার ব্যক্তিগত জীবনেও এনেছিল ভয়াবহ ঝড়। 2004 সালে বিয়ে করেছিলেন জনপ্রিয় গায়ক হরমিত সিংকে, কিন্তু সেই সম্পর্কের ইতি ঘটে 2009 সালে। অভিযোগ ছিল মানসিক নির্যাতনের। ভেঙে পড়েছিলেন শেফালি। আরও একবার জীবন যেন বারবার তাকে দাঁড় করিয়েছিল এক অন্ধকার দেয়ালে। তবে এখানেই শেষ নয় তার গল্প। শেফালি ছিলেন লড়াকু। নিজের ভেতরের দুঃখ আর অস্থিরতাকে পাশ কাটিয়ে তিনি আবারও দাঁড়াতে চেয়েছিলেন। চিকিৎসার পাশাপাশি তিনি নিজের জীবনযাত্রা বদলান। ব্যায়াম, মেডিটেশন এবং সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে নিজের রোগকে নিয়ন্ত্রণে আনেন। তিনি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হন, আবার ফটোশ্যুট করেন, অনুষ্ঠানে অংশ নেন। মানুষ দেখেছিল এক নতুন শেফালিকে, আরও আত্মবিশ্বাসী, আরও পরিপক্ক, আরও সাহসী। কিন্তু সেই ফিরে আসা বেশি দিন স্থায়ী হলো না। 2025 সালের মাঝামাঝি এসে হঠাৎ করেই 42 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি